হোয়াটসঅ্যাপ গাইস, আজকে অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার অনেক সমস্যার কারণে আনফরচুনেটলি ভিডিও হয় না, ভিডিও বানানোর সময় পাই না। আজকে আমি ভিডিও বানাতেছি একটা কারণে। আজকে রিয়াল মাদ্রিদ ম্যাচটা দেখার পরে আমি খুব হতাশ হয়ে গেছি অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান এবং অ্যাজ আ ফুটবল ফ্যান খুবই হতাশ। আপনি বলতে পারেন রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে হতাশ হওয়ার কারণ নাই, কারণ রিয়াল মাদ্রিদ আপনি দেখেন রিয়াল মাদ্রিদ যেভাবে খেলে আসতেছে, রিয়াল মাদ্রিদ ফর্ম হয়তো বা খারাপ যাচ্ছে আবার ভালো হচ্ছে, তো এগুলা নিয়ে অনেক কিছু হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে লা লিগে কাজ করতেছে এগুলো খুবই হতাশাজনক। দেখেন রিয়াল মাদ্রিদ একটা চ্যাম্পিয়ন্স ক্লাব, ঠিক আছে? রিয়াল মাদ্রিদের বিপক্ষে আপনি যখন একটা ডিসিশন দিবেন তখন অবশ্যই সেটাকে আপনি দেখে শুনে তারপরে দিতে হবে। দেখেন আমাদের ম্যাচের মধ্যে অনেক কিছু আসে যায়, ফাউল, পেনাল্টি, এগুলো ম্যাচের অংশ। দেখেন কিছু কিছু বিষয় আছে আপনি একদম ফুটবল অ্যানালিস্ট হওয়া লাগে না, একদম খুব বেশি ফুটবল জানা লাগে না, যেগুলো আপনি একদম সাধারণ চোখ দিয়ে দেখলেই আপনি বুঝেন যে এটা ফেয়ার কোনটা নট ফেয়ার। তো এইসব বিষয়গুলো আমরা সাধারণ ফুটবল ফ্যান হিসেবে আমরা সেগুলো বুঝি। দেখেন আজকে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ডিসিশন গুলো ছিল, অ্যাজ আ ফুটবল ফ্যান, আমি আপনাকে বলছি না আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হন বা আপনি একদম রিয়াল মাদ্রিদের ডাইহার্ড ফ্যান হতে হবে এমন না। আপনি অ্যাজ আ ফুটবল ফ্যান যখন আপনি এগুলো রিভিউ করবেন না, আপনার কাছে মনে হবে যে এগুলো আসলে ফেয়ার না। দেখেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে লাল কার্ডটা বেলিংহামকে দেওয়া হয়েছে, এটা আসলে লাল কার্ড কিভাবে সম্ভব? একটা প্লেয়ার, সে কার্লো আনচেলত্তি হাসতেছে, লিটারেলি সে হাসতেছে যে কারণ এই যে এগুলো ডিসিশন গুলো এগুলা 3-4 দিন ধরেই হচ্ছে, কারণ রিয়াল মাদ্রিদ যখন থেকে বিএআর এর অ্যাপ্লিকেশন করছে, এরপরে তাদের বিপক্ষে কিছু মানে অন্যরকম ডিসিশন হয়েছে এই পেনাল্টি গুলা রিয়াল মাদ্রিদকে নিয়ে, এইসব বিষয়গুলো নিয়ে না অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। কন্ট্রোভার্সিয়াল যে ডিসিশন গুলো হচ্ছে এগুলো আসলে রিয়াল মাদ্রিদের জন্য বা ফুটবল ফ্যানদের জন্য হতাশাজনক। এরপরে আমি আজকে যদি বলি পেনাল্টিটা হয়েছে কিনা, একদম টোটালি পেনাল্টিটার সাথে কোনো যোগসূত্র নাই এই ফাউলটার সাথে, এবং কি অপোজিট ওসাসুনার প্লেয়ার সাথে আর কামাভিঙ্গার সাথে কোনো কানেকশনই নেই। এখানে আপনি কোনো কানেকশন খুঁজে পাবেন না। তবে আপনারে তারা এখানে পেনাল্টি দিয়ে দিছে, লিটারেলি ও হাসতেছে, যে কার্লো আনচেলত্তি হাসতেছে, এবং কমেন্টেটররা ডিসিশনটা দেওয়ার আগেই কমেন্টেটররা বলতেছে যদি এটা কখনো কোনোভাবেই পেনাল্টি হয় না, যদি পেনাল্টি হয় এটার পিছনে একটাই কারণ, রিয়াল মাদ্রিদ এই যে আপিল করছে রেফারির এই এয়ার অডিওর জন্য বা বিভিন্ন বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ডিসিশন গুলো যাচ্ছে, এগুলো আসলে হয় না। তবে রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আমরা হতাশ হই না, যতই আমরা দেখতেছি যে এটা কোনটা ফেয়ার কোনটা নট ফেয়ার। আমরা এতদিন রিয়াল মাদ্রিদের যে খারাপ বাজে ফর্মটা গেছে এটা নিয়ে সমালোচনা করছি, এখন ভালো ফর্ম হইতেছে, রেফারি ভালো, তার পক্ষে কোনো ডিসিশন দিচ্ছে না, এটাও আমরা দেখতেছি। তো এগুলো আসলে খুবই ফুটবল ফ্যান হিসেবে খুবই হতাশাজনক। এট দ্য এন্ড আমি একটা কথাই বলবো, ভিনিসিয়াস এর পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। এমবাপ্পের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও ম্যাচের পুরো আলো ভিনি তার নিজের করে নেয়। এটা আসলে ব্রাজিল ফ্যান হিসেবে, মাদ্রিদ ফ্যান হিসেবে খুবই আশার আলো জাগায়, বিকজ আমাদের 2026 ওয়ার্ল্ড কাপ আসতেছে। ভিনিসিয়াস একাই পুরো মনে হয় যেন অপোনেন্ট টিমকে ডেস্ট্রয় করেছে। দেখেন অনেকগুলো কন্ট্রোভার্সি হচ্ছে তারে নিয়ে, কিন্তু তার পারফরমেন্সের কোনো ঘাটতি হচ্ছে না।